বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের নবম শ্রেণীতে কিন্তু ম্যাপ পয়েন্টিং থাকে ভূগোলের ক্ষেত্রে। তো কী কী ম্যাপ পয়েন্টিং ইম্পর্টেন্ট রয়েছে সম্পূর্ণ ম্যাপ পয়েন্টিং নোটসও তোমাদের সামনে আলোচনা করছি। তোমরা প্রয়োজনে বাজার থেকে কিছু ম্যাপ কিনে নেবে এবং কিনে এই যে পয়েন্টগুলো দেখাচ্ছি এগুলো একটু পয়েন্ট আউট করে নেবে, কারণ এগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। পরীক্ষাতে স্বাভাবিকভাবে ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা পাবে। আজকের এই ম্যাপগুলো প্র্যাকটিস করলে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টও ম্যাপ পয়েন্টিং আসার সম্ভাবনা আছে এবং ফাইনাল পরীক্ষাতে তো আসবে। তো এই দুটো পার্টি কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আজকের এই আলোচনায়। তো পরপর আমরা বিষয়গুলো জেনে নিই। প্রথম দেখো লুধিয়ানা, যেটা কার্পাস বয়ন শিল্প, খুব ভালো করে দেখে রাখবে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা দিল্লি ভারতের রাজধানী, একই পয়েন্ট কিন্তু, ঠিক আছে। পরবর্তী দেখো মোটর গাড়ি নির্মাণ শিল্প, যেটা হচ্ছে গুরগাঁও, এই জায়গাটায়। তারপরের পয়েন্টে চলে আসি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, যেটা হচ্ছে ভিলাই। তারপরে তোমার জামশেদপুর, রৌড়কেল্লা, প্রত্যেকটাতে কিন্তু লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রয়েছে। অন্তত একটা পয়েন্ট ভালো করে দেখে রাখবে। পেট্রোকেমিক্যাল শিল্প, যেটা হলদিয়াতে রয়েছে, এই যে পয়েন্টটা দেখো একদম ঠিক কলকাতার একটুখানি সাইডেই, সুন্দরবনের ওপরে। জাহাজ নির্মাণ কেন্দ্র, যেটা রয়েছে বিশাখাপত্তনম, এখানটায়। বেঙ্গালুরু বিমানপথ নির্মাণ শিল্প, যেটা রয়েছে এখানে। আচ্ছা, শুধুমাত্র যে বিমানপথ নির্মাণ শিল্প সেটা নয়, দক্ষিণ ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প বললেও এটা দেখাবে, মোটর গাড়ি নির্মাণ শিল্প বললেও এটা দেখাবে, ঠিক আছে। তারপরে দেখো কার্পাস বয়ন কেন্দ্র, যেটা হচ্ছে সালেম। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, যেটা হচ্ছে কোচি। ইঞ্জিনিয়ারিং শিল্প, যেটা হচ্ছে মুম্বাই, এখানটাতে রয়েছে, ঠিক আছে। আর মোটর গাড়ি নির্মাণ শিল্প, যেটা হচ্ছে গুরগাঁও, এখানটাতে রয়েছে। তো তোমরা কিন্তু এই ম্যাপটাকে প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো, বা আমি যেটা বললাম বাজার থেকে কিছুটা ম্যাপ কিনে এনে ধীরে ধীরে এটাকে একটু নোটস করে, ভিডিওটাকে পজ করে একটু নোটস করে নেবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের সবচেয়ে ভালো সুবিধা হবে। তো চলো আমি পরবর্তী ম্যাপে যাই। পরবর্তী ম্যাপের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, দেখো ভারতের উত্তর ভারতের ম্যানচেস্টার কোথায়, কানপুর, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কানপুর। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, যেটা হচ্ছে এখানে। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন কেন্দ্র বা খনিজ তেল শোধনাগার, যেটা হচ্ছে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা। হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা হচ্ছে উড়িষ্যাতে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ। দুর্গাপুর, পূর্ব ভারতের একটা ইঞ্জিনিয়ারিং ছিল, পরীক্ষা আসলে এই পয়েন্টটাকে দেখাতে হবে। পূর্ব ভারতের জাহাজ নির্মাণ কারখানা, যেটা আসলে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে দেখাতে হবে, যেটা গার্ডেন ব্রিজ, ঠিক আছে। পরবর্তী পয়েন্টে আমরা চলে আসি ভূভারতের তাপীয় শক্তি কেন্দ্র, যেটা হচ্ছে মণিকরণ, এই জায়গাটাকে দেখাবে। ভারতের এই যে পয়েন্টটা, এটা কিন্তু হচ্ছে ভারতের মণিকরণ, যেখানে উষ্ণ প্রস্রবণ হয়, ঠিক আছে। তারপরে চলে আসো ভারতের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কোথায় কোথায় সৌরবিদ্যুৎ উৎপাদন করা হয়, একটা হচ্ছে রিটা আর একটা হচ্ছে পাটান। তো এই যে দুটো জায়গা, যদি সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে তাহলে এই দুটো জায়গা দেখাবে। ভারতের বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র, যেটা হচ্ছে গুজরাটের লাম্বা, এই যে জায়গাটা রয়েছে। ভারতের পারমাণবিক উৎপাদন কেন্দ্র, যেটা হচ্ছে তারাপুর, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তারাপুর। পরবর্তী পয়েন্ট আসো তামিলনাড়ুর কালপক্কম, খুব ইম্পর্টেন্ট, পারমাণবিক শক্তি কেন্দ্র, এটাও কিন্তু এই তামিলনাড়ুর কালপক্কম, ঠিক আছে। ধরো পরীক্ষাতে এলো ভারতের একটি পারমাণবিক উৎপাদন কেন্দ্র, তোমরা তারাপুরও দেখাতে পারো, কালপক্কমও দেখাতে পারো। আচ্ছা, আবার অনেক সময় নাম উল্লেখ করে দেয় কালপক্কম, তখন তোমাকে কিন্তু এটাই দেখাতে হবে। বেশ, পরের পয়েন্ট চলে আসো। কয়লা উৎপাদনে প্রথম রাজ্য, তো ছত্তিশগড়, এই জায়গাটাকে তোমরা দেখিয়ে দেবে। লৌহ আকরিক উৎপাদনে প্রথম রাজ্য উড়িষ্যা, এই জায়গাটাকে তোমরা দেখিয়ে দিলে, ঠিক আছে। ভারতের রুড়ো কাকে বলা হয়, দুর্গাপুরকে, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভারতের রুড়ো। আবার ধরো তোমাকে পরীক্ষাতে প্রশ্ন আসলো পূর্ব ভারতের লৌহ উৎপাদন কেন্দ্র, তখনও কিন্তু তুমি এই পয়েন্টটাকে দেখাতে পারো, যেটা দুর্গাপুর। পরবর্তী পয়েন্টে চলে আসি পশ্চিমবঙ্গের বায়ুশক্তি কেন্দ্র, যেটা কিন্তু সাগরদিঘিতে রয়েছে, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই সাগরদিঘি। পরবর্তী পয়েন্টে চলে আসি পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র, কোথায় আছে, ফারাক্কাতে আছে। তারপরের পয়েন্টে চলে আসো মৌসিনরাম, যেখানে ভারতের আর্দ্রতম স্থান, বছরে দুবার বৃষ্টিপাত হয়, সেটা কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ চেরাপুঞ্জি, এইটা মৌসিনরাম বা চেরাপুঞ্জি আসলে এই জায়গাটা দেবে। ভারতের সর্বপ্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যেটা হচ্ছে সিদ্রাপং, তো সেটা কোথায় আছে, এই যে ঠিক জায়গাটা, নেপাল ও ভুটানের ঠিক মাঝখানে, এই জায়গাটায় কিন্তু সিদ্রাপং রয়েছে। পরবর্তী ম্যাপে আমরা চলে আসি। কিছু ম্যাপ পয়েন্টিং দিয়ে দিচ্ছে, এগুলো একদম পুরো নোটস করে ফাইনালের জন্য রেডি করো। ভাকরানাঙ্গাল, যেটা এখানে রয়েছে। ঝুরিয়া কয়লাখনি এখানে রয়েছে। রানীগঞ্জ কয়লাখনি এখানে রয়েছে। ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে রয়েছে। ভারতের প্রাচীনতম তৈলখনি ডিগবয়, যেটা কিন্তু এখানে রয়েছে। দেখো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটাও কিন্তু এখানে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ। বোকারো কয়লা ক্ষেত্র, যেটা রয়েছে এখানে। জলবিদ্যুৎ প্রকল্প উকাই, যেটা এখানে। মুম্বাই হাই কোথায় রয়েছে, এই যে পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু মুম্বাই হাই রয়েছে। তারপরে চলে আসে দেখো লৌহ উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট লৌহ খনি, যেটা বলছে সেটা হচ্ছে কুদ্রেমুখ, সেটা কোথায় রয়েছে, এই লেভেলটাতে রয়েছে, ঠিক আছে। আর ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি, যেটা হচ্ছে নেভেলি, তার ঠিক নিচেই রয়েছে কিন্তু নেভেলি, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নেভেলি রয়েছে। তো এই যে পয়েন্টগুলো বলছি, এই পয়েন্টগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। নেক্সট চলে আসে পরের পার্ট, দেখো কলকাতা পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি কেন্দ্র, এই পয়েন্টটা। পূর্ব ভারতের রেল ইঞ্জিন কেন্দ্র অনেক সময় পরীক্ষাতে আসে, তাহলে কি চিত্তরঞ্জন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইটা। টিসকো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, তো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু টিসকো।
ভারতের ডেট্রয়েট পরীক্ষা আসতে পারে চেন্নাই, এই জায়গাটা কিন্তু চেন্নাই। তামিলনাড়ুর মেত্তুর বা তামিল একটি জলবিদ্যুৎ প্রকল্প, সেটা কিন্তু এইটা। তো এই যে পয়েন্টগুলো বললাম ক্লাস 9-এর জন্য, এই পয়েন্টগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। আশা রাখছি যে পরীক্ষায় এখান থেকেই কিন্তু তোমরা হুবহু কমন পেয়ে যাবে। এবং এই কটা পার্ট তোমাকে প্র্যাকটিস করতেই হবে। প্রয়োজনে যেটা বললাম যে একটা কিছু ম্যাপ কিনে এগুলো পয়েন্ট আউট করে রেডি করে ফাইনালের জন্য এবং ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সবসময় রেডি রাখবে। ধন্যবাদ।